আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী পাশে অফিস সহায়ক, নিরাপত্তা পরিসহ বেশ কয়েকটি পদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নিব। চলুন ভিডিওটি শুরু করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি। প্রথমে আমরা সর্বশেষ পদটি দেখে নিব। এখানে সর্বশেষ পদের নাম হচ্ছে ৫ নম্বর পরিচ্ছন্নতা কর্মী। বেতন দেওয়া হবে সর্বসাকুল্য প্রতি মাসে ১৭,৬১০ টাকা। পদের সংখ্যা হচ্ছে একটি। অষ্টম শ্রেণী পাশ করলে এই পদের জন্য আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৪ নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী। বেতন দেওয়া হবে প্রতি মাসে সর্বসাকুল্য ১৭,৬১০ টাকা। পদের সংখ্যা হচ্ছে একটি। অষ্টম শ্রেণী পাশ করলে এই পদের জন্য আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৩ নম্বর পদের নাম হচ্ছে অফিস সহায়ক। পদের সংখ্যা হচ্ছে একটি। বেতন দেওয়া হবে প্রতি মাসে সর্বসাকুল্য ১৭,৬১০ টাকা। এসএসসি পাশ করলে এই পদের জন্য আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ২ নম্বর পদের নাম হচ্ছে কমিউনিটি হাব অর্গানাইজার। বেতন দেওয়া হবে প্রতি মাসে সর্বসাকুল্য ২০,০০০ টাকা। পদের সংখ্যা হচ্ছে ২৫০টি। এইচএসসি পাশ করলে এ পদের জন্য আবেদন করতে পারবেন, তবে শিশু সুরক্ষা বিষয়ক কাজে ৩ বছরও বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞ ও দক্ষ হতে হবে। এবং ১ নম্বর পদের নাম হচ্ছে চাইল্ড রাইটস অফিসার। পদের সংখ্যা হচ্ছে ৬৪টি। বেতন দেওয়া হবে সর্বসাকুল্য প্রতি মাসে ৪০,০০০ টাকা। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতকোত্তর। পাশাপাশি শিশু বিষয়ক কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া বলা হচ্ছে প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞ ও দক্ষ হতে হবে। তো এটা মূলত একটি চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি। তো সকল পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে www.jobs.gov.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে অনলাইনে আবেদন করা লাগবে। অনলাইনে আবেদনের সময় শেষ হবে ২৫ জুন ২০২৫ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট। এর মধ্যে আপনাদেরকে আবেদন করে ফেলতে হবে। তো যারা আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। তো এইখানে কত টাকা ফি পেমেন্ট করা লাগবে, কোন পদের জন্য বিস্তারিত দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। এই ছিল আজকে ভিডিও। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।